নমস্কার বন্ধুরা, জিৎ ব্লগার কিচেন থেকে সবাইকে স্বাগত। তো ভালোই বৃষ্টি বৃষ্টি হচ্ছে, এখন বৃষ্টির দিন, যেহেতু গরম প্রচুর পড়ছে শিলিগুড়িতে, সব জায়গায় গরম পড়ছে। তো আবার আসলাম কিচেনে। তো আজকে একটা বানাবো হচ্ছে চিকেন কষা হয়, মটন কষা হয়, এটা মানে ফিশ কষা, মাছের কষা বানাবো। সেটা দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করবেন, ফেসবুকে ফলো করবেন। সাবস্ক্রাইবটা খুব দরকার বন্ধুরা, আমরা হাত জোর করে বলতেছি, সাবস্ক্রাইবটা করুন, সাবস্ক্রাইবটা খুব দরকার, খুব। তো আসুন রেসিপিটা রেডি করে তারপর দেখাচ্ছি এটা। বন্ধুরা, আমি এখানে রুই মাছ নিয়ে নিয়েছি। রুই মাছ 600 গ্রামের মাছ মতন মাছ নিয়ে নিয়েছি। অ্যাকচুয়ালি পেটি মাছ করলে সব থেকে ভালো হয়, যেহেতু এটা কাঁচা করবো, এটা ভাজবো না। তো তার সঙ্গে কাটারো মাছ নিয়ে নিয়েছি আর পেটিও নিয়ে নিয়েছি। তো এর সঙ্গে আমি ম্যারিনেট করবো হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিব 4 চামচের, আধা চামচ গোলমরিচের গুঁড়ো, আর হচ্ছে লেবুর রস। এটা দিয়ে মেখে রাখতে হবে আমাকে কমসে কম আধা ঘন্টা। যদি আপনাদের হাতে সময় থাকে আর একটু বেশি সময় রাখবেন, ভালো হবে। এটাকে সুন্দর করে মেখে, এর মধ্যে আর কিছু দিব না এখন। এটাকে ম্যারিনেট করে সব সুন্দর করে ঢেকে রাখবো আমি আধা ঘন্টার মতন। গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লেবুর রস, যে কোনো রস দিলেই হবে, লেবুর, পাতি লেবু বা কাগজি লেবু, একটা লেবু দিলেই হলো। তো এটা সুন্দর করে মেখে নিলাম। আমি এখন এটাকে ঢেকে দিব, এটা আধা ঘন্টা ঢেকে দিব। বন্ধুরা, মাছের মশলাটা করে নিব। তো আমি কয়েক কোয়া রসুন দিয়ে দিছি, কয়েকটা কাঁচা লঙ্কা, আর হাফ ইঞ্চি 1 ইঞ্চি মতন আদা আছে, আর কিছুটা পেঁয়াজ, এটা পেস্ট করে নিব। এই ভিতরে দিয়ে পুরো পেঁয়াজটা দিব না, কিছু পেঁয়াজ মাছটার মধ্যে দিব। এটা আমি এখন পেস্ট করব। বন্ধুরা, ওই যে গোলমরিচের গুঁড়ো আর হচ্ছে লেবু রস মেখে রেখেছিলাম আধা ঘন্টার বেশি হয়ে গেছে। তো এটার মধ্যে দিব আমি বাকি মশলাগুলো। বাকি মশলা মানে হচ্ছে, এটা হচ্ছে লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর এটা হচ্ছে মাছের মশলা, এটা হচ্ছে জিরা পাউডার আর হচ্ছে ধনের গুঁড়ো, দুটা মিক্সড করা আছে। আর এটা হচ্ছে আমার বানানো গরম মশলা। এর সঙ্গে দিব হচ্ছে পরিমাণ মতো নুন, আর এই টমেটোগুলো গোটা এরকমই দিব, কেটে নিচ্ছি আমি, সুন্দর করে ধুয়ে নিচ্ছি, এটা ভেবে দিয়ে দিব। আর মশলা যা করছিলাম দেখালাম মিক্সিতে, সেই মশলাটা এখানে দিয়ে দিব। আর দিব হচ্ছে অল্প কাঁচা সরষের তেল, আর হচ্ছে পরিমাণ মতন হলুদের গুঁড়ো। এটা সুন্দর করে মাখতে হবে, সুন্দর করে একদম কাঁচা মাছ। এটা মেখে রাখতে হবে না, যেহেতু আমি আগেই লেবু রস আর গোলমরিচের গুঁড়ো রেখেছিলাম আধা ঘন্টা, 1 ঘন্টার মতন। আর এটাকে সুন্দর করে মেখে আমি কড়াইতে সোমবার দিয়ে ডাইরেক্ট বসিয়ে দেব। বন্ধুরা, সুন্দর করে মাছটা একদম মশলা করে দিয়েছি, কাঁচা মাছটা। আর সরষের তেল গরম হয়ে গেছে, আমি সোমবারে দিব হচ্ছে এলাচ, দারচিনি আর লং। তেলটা বেশি মনে হয় গরম হয়ে গেছে, আমি গ্যাসটা কমিয়ে দিয়েছি। দিয়ে দেবো এখন সব মশলা মাখানো মাছগুলো এখানে। এটা আস্তে আস্তে দিতে হবে, যেহেতু কাঁচা মাছ। সবটা ঢেলে দিই একসাথে। আমি বাটি ধোয়া জলটা দেবো এখানে। এই বাটি ধোয়া জলটা দিয়ে দেবো। এর মধ্যে মশলা ছিল আরও, এটা অল্প আঁচে করতে হবে। আমি এখন কিচ্ছু নাড়াবো না, এখন আমি ঢেকে দিব এটা।
এটা আস্তে আস্তে হবে। বন্ধুরা হয়ে গেছে, তো আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, বন্ধ করে আমি 10 মিনিট ঢেকে রাখছিলাম এটা। এখন উঠাচ্ছি, এটা এখন ধোঁয়া বেরোচ্ছে এখন। তো এটা আমি এখন নামিয়ে নিব, হয়ে গেছে। দেখেন একদম মাখা মাখা টাইপের হচ্ছে। আস্তে আস্তে তুলতে হবে, নাহলে ভেঙে যাবে মাছটা। এই একটা মাছ ভেঙে গেছে, যেহেতু মাছটা ভাজি নেই, এই জন্য আস্তে আস্তে তুলতে হবে। একদম মাখা মাখা হয়েছে, যেটা বলে কষা, ওইরকমই হচ্ছে। এটা হয়ে গেছে, নামিয়ে দিলাম। একদম দেখাবো এবার খাওয়ার টেবিলে। বন্ধুরা এরকম রেসিপিটা দেখছেন, যেরকম প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন, এরকম বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। একরকম তো রান্না করে ভালো লাগে না, এরকম করে খুব ভালো লাগে, একদম মাখা মাখা করবেন। দেখা হচ্ছে খাওয়ার টেবিল একদম। বন্ধুরা রান্না আমাদের দেখলেন সম্পূর্ণ, রান্না বান্না করে একদম খাওয়ার টেবিলে চলে আসলাম। তো যে মাছটা আমি করেছিলাম, যে কাঁচা, দেখেন ভাঙে না কিন্তু মাছটা একদম গোটাই আছে। আর গ্রেভিটাও মোটা, গ্রেভিটা খুব সুন্দর, টমেটোগুলো গলে গেছে, গোটা গোটা আছে। তো আমি গ্রেভিটা হাতের মধ্যে নিয়ে নিই। খেয়ে দেখি গ্রেভি দিয়ে আগে। খুব সুন্দর একটা গন্ধ আছে মাছের, মানে তরকারিটা এত সুন্দর হচ্ছে, মানে মানে কি বলবো, গন্ধে পেট ভরে যাচ্ছে, দারুণ হয়েছে। আর মাছটা দেখে, আর মাছ একদম গলে গেছে। মাছ কিন্তু ভাজি নাই তেলে। একদম পারফেক্ট। বন্ধুরা এরকম বানিয়ে খাবেন বাইরে, খুব ভালো লাগবে দেখবেন। শর্টকাটের মধ্যে রান্না, মাছ ভেজে তারপরে তরকারি করে তারপরে করলে অনেক টাইম লাগে। আর এই মাছটা মশলা দিয়ে হাত দিয়ে মাংসের মধ্যে কষিয়ে দিয়ে তেলের মধ্যে দিয়ে দিলে হয়ে যায়, সুন্দর হবে এটা। খেতেও মজা লাগে, আর ঝোলটা একটু মোটা মোটা টাইপের হচ্ছে, খুব ভালো হচ্ছে। বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করবো, বেশি বড় করবো না। আমাদের যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো করবেন। আবার কোনো নেক্সট কোনো ভিডিওতে আবার দেখা হবে। বাই বাই, ভালো থাকবেন সবাই।